উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আজকের কোরআনের তাফসীরের বিষয় হচ্ছে নবীজির উম্মতের শ্রেষ্ঠত্ব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্ব দুনিয়ায় গোটা মানব সমাজের মধ্যে নবী রাসূলের পরে আমার দয়াল নবীজির উম্মতের শ্রেষ্ঠত্ব প্রাধান্য পেয়েছে। তেমনি ভাবে হাসরের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে আমার নবীজির উম্মতের শ্রেষ্ঠত্ব প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ। এ বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করা হয়েছে। ইয়া উম্মাতা মুহাম্মাদিন, হে মুহাম্মাদের উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। গোটা মানুষের কল্যাণের জন্য বের হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। গোটা মানুষের কল্যাণের জন্য তোমরা বের হয়ে পড়বে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার প্রেক্ষাপট ইহুদি মালিক ওয়াহাব ইবনে ইয়াহুমা তারা নবীজির সাহাবীদের সামনে বলতে লাগলো, ও নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবারি, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, সালেম প্রমুখ সাহাবীরা, শুনে রাখো, তোমাদের চেয়ে আমাদের ধর্ম ইহুদি ধর্ম হলো উত্তম। তখনই আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করে দিয়ে মুসলমানদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন, নবীজির উম্মতকে শ্রেষ্ঠত্ব প্রাধান্য দিলেন। সুবহানাল্লাহ। মুফাসসির আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তিনটি গুণ প্রয়োজন। নাম্বার 1, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সৎ কাজের আদেশ আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমার যেই জায়গায় আমি কাজ করি, যেই জায়গায় আমি ব্যবসা করি, চাকরি করি, আমি আমার শক্তি প্রয়োগ করি, আমি আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকায় সব কাজের আদেশ দিতে হবে এবং আল্লাহর হুকুম, নবীজির তরিকায় সমস্ত নিষেধ কাজগুলি বর্জন করতে হবে। আল্লাহর প্রতি শক্তভাবে, আল্লাহর প্রতি মজবুতভাবে ঈমান রাখতে হবে। প্রিয় ভাইরা, শ্রেষ্ঠ উম্মত হতে হলে তার কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বিশিষ্ট মুফাসসির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে সর্বপ্রথমে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হলে সর্বপ্রথমে তার বল করতে হবে, ক্ষমতা প্রয়োগ করতে হবে। ক্ষমতা প্রয়োগ করে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সেটা যদি নাই পারে তাহলে জবান দিয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সেটাও যদি
হচ্ছে ঈমানের নিম্নতম ঈমান। এই আয়াতে কারিমা সামনে রেখে মুফাসসিরগণ বলেছেন, পৃথিবীতে আল্লাহ পাকের হাবিবের উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তেমনি ভাবে কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের হাবিবকে শ্রেষ্ঠত্ব দান করা হবে। আল্লাহ পাকের ঘোষণা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। তোমাদেরকে ভারসাম্য মধ্যমপন্থী শ্রেষ্ঠতম উম্মত হিসেবে তৈরি করা হয়েছে, যেন তোমরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত তাদের হিদায়াতের প্রচারের জন্য, তাদের দাওয়াতি মিশনের জন্য তোমরা সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারো এবং তোমাদের সাক্ষ্যকে নবীজি সত্যায়ন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদের উম্মতের মধ্যে যারা কাফের তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি নবীরা এসেছেন? তারা তখন মিথ্যা কথা বলবে। তখন নবীদের পক্ষে আল্লাহ পাক নবীজির উম্মতকে জিজ্ঞাসা করবেন, ও নবীজির উম্মত, আমার মায়ার নবীর উম্মত, তোমরা কি বলো? তোমাদের ভাষ্য পেশ করো। তখন আমরা সেই দিন যারা শ্রেষ্ঠ উম্মত, তারা সেই দিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদের দাওয়াতি মিশনকে আমরা সত্য বলে সাক্ষ্য দান করব। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিন বলবে, আমার উম্মত সত্য বলেছে, সত্য বলেছে। আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরাই আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, সত্য সত্য। তখন উম্মতের সাক্ষ্যটা আল্লাহ গ্রান্টেড করে নেবেন। সুবহানাল্লাহ। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জিন্দেগিতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবী ও রাসূলদের উম্মতের মধ্যে আমার নবীজির উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম মোতাবেক প্রতিটি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহর প্রতি ঈমান, নবীজির সুন্নাত